সেই প্রোগ্রাম আমরা কর্মসূচি পালন করব। যারা ওখানে এসছে অবৈধ অযোগ্যভাবে টাকা দিয়ে, যে নেতাকে টাকা দিয়েছে তার বাড়ি না, এখানে কি করতে এসছে? এখানে ওদের মাঝে এই পাস দেওয়ার অপরাধীকে কোথাও পাস দেওয়া হয়েছে। আমরা কাল 4:30 থেকে দাঁড়িয়ে আছি, কোথাও আমরা পাস পাইনি, বিল করেছেন যায়নি। কি করে এখানে আমরা জানতে চাইছি পাস দেওয়া হয়নি, আমরা বলতে পারবো না। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই পাসটা কোথা থেকে আসবে? এই আইডেন্টিটির অথরিটি কি আছে? কে পাস দিয়েছে? আমার মনে হয় এই প্রশাসনকে দুর্নীতি, আরো একটা দুর্নীতি স্বীকার করতে আছে। আমরা যে গত 7 এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহিত সদ্য চাকরি হারা শিক্ষকদের বৈঠক ছিল। এই বৈঠকটি স্থির হয় মুখ্যমন্ত্রী নিজের ইচ্ছা অনুযায়ী। বিভিন্ন চ্যানেলে আমি খবরগুলো ভালোভাবে লক্ষ্য করলাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যারা যাবেন তাদের জন্য গেট পাসের ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল ভবন থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তত্ত্বাবধানে গেট পাস বিলি করা হয়েছে। এই গেট পাস বিলিতে তৃণমূল প্রাথমিক শিক্ষা সেল বড় ভূমিকা নিয়েছিল। ফলে বহু কর্মরত প্রাথমিক শিক্ষক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকে গিয়েছে, যারা এই কেসের সঙ্গে সম্পর্কিত নয়। তাছাড়া বহু তৃণমূল ক্যাডার গেট পাস নিয়ে ঢুকে গিয়েছিল। সদ্য চাকরিহারা যোগ্য শিক্ষকদের ভিতর যারা প্রশ্ন করতে চেষ্টা করেছেন তাদেরকে সিভিল ড্রেসের পুলিশ ও তৃণমূলের ক্যাডাররা ঘিরে ধরে প্রশ্ন করতে দেননি। আসলে নেতাজি ইন্ডোরে এক ভয়ঙ্কর দুর্নীতি জালিয়াতি হয়েছে। মনে করেছিলাম যোগ্য চাকরিহারা শিক্ষকরা সেখানে যাবেন এবং তাদের অভিযোগগুলো মুখ্যমন্ত্রীকে জানাবেন। আমার মতে কোনো আত্মমর্যাদা বোধ সম্পন্ন শিক্ষক সেখানে যেতে পারেন না। কিন্তু দেখা গেল 500 টাকা করে অবৈধভাবে গেট পাস কিনে অযোগ্য শিক্ষকরা, যারা টাকার বিনিময়ে শিক্ষকের চাকরি করেছেন, তারাও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভায় ঢুকে গেছে। সুতরাং বলা যায় তৃণমূল আছে তৃণমূলেতে। পশ্চিমবঙ্গ সরকারে চাকরি বিক্রির দুর্নীতি থাকতে আরেক প্রস্ত দুর্নীতি হয়েছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বস্তুত দুর্নীতি বিতর্ক তৃণমূলের পিছু ছাড়ছে না। বিভিন্ন ভিডিওতে আমি বারবার বলেছি তৃণমূল ও দুর্নীতি সমার্থক শব্দ হয়ে গেছে। আজ দেখলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যত লোক ছিল তার চেয়ে বেশি লোক বাইরে ছিল। বহু যোগ্য শিক্ষক মুখ্যমন্ত্রীর সভায় যোগদানের আশায় খোলা আকাশের নিচে ধর্মতলায় নিদ্রাহীন রাত কাটিয়েছে, কিন্তু তারা গেট পাস পাননি। মুখ্যমন্ত্রীর সভায় ঢুকতে পারেননি। অযোগ্য শিক্ষকদের ভিড়ে যোগ্য শিক্ষকরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকতেই পারেননি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে বিরাট বিশৃঙ্খলা, ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়েছে। যে 2-4 জন ভিতরে ঢুকেছিল তারা মুখ্যমন্ত্রীকে ছেড়ে কথা বলেনি। ধন্যবাদ তাদের, যারা সত্য কথাগুলো মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেছেন। তারা এই রায় রিভিউ করার আবেদন করেছেন। 100 বার রিভিউ হতে পারে, কিন্তু তাতে তৃণমূলের চাকরি বিক্রির দুর্নীতি ঢাকা পড়ে যায় না। এতদিন দেখে এসেছি মুখ্যমন্ত্রী শুধু বলে আর সকলেই শোনেন। সর্বজ্ঞানে পারদর্শী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কিছু শুনবার পাত্র না, কিন্তু আজ মুখ্যমন্ত্রীকে বিপদে পড়ে শুনতে হলো। মাননীয় মুখ্যমন্ত্রী আজকের সভায় একটি দারুণ কথা বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নাকি চাকরি চুরি, চাকরি বিক্রি, পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে নগদে প্রায় 50 কোটি টাকা উদ্ধার, পার্থ চ্যাটার্জির জেল যাত্রা, এগুলো নাকি কিছুই জানেন না। কি সুন্দর বক্তব্য! যিনি নাকি পশ্চিমবঙ্গে একটি পাতা নড়লেও জানতে পারেন এত বড় দুর্নীতির ঘটনা কিছুই জানেন না। চাকরি বিক্রির দুর্নীতির কথা সারা পৃথিবীর মানুষ জানতে পারলো, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুই জানেন না বা জানতে পারেননি। এপিবি আনন্দের এক সাক্ষাৎকারে চিফ পাঞ্চর কুণাল ঘোষ বলেছেন পার্থ চট্টোপাধ্যায় যে দুর্নীতি চাকরি বিক্রি করেছে সেটা নাকি দল জানতো, দল জানলো
আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানতে পারলেন না? এখানে প্রশ্ন, দল জানলে পার্থ চ্যাটার্জিকে বাধা দেওয়া হলো না কেন? পার্থ চ্যাটার্জি তো বেশ দাপটের সঙ্গে তৃণমূলের দ্বিতীয় পর্বে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রাক্তন সিবিআই অধিকর্তা উপেন বিশ্বাস আপনার এমএলএ চাকরি বিক্রির প্রসঙ্গটি আপনাকে জানিয়েছিলেন, তাও বলছেন আপনি জানেন না। কত আর শাক দিয়ে মাছ ঢাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আফিম খেয়ে বিড়াল গল্পের মাধ্যমে সমাজের দুর্নীতির কথা বলেছিলেন। আমিও হয়তো আফিম না হোক গাঁজায় দম দিয়ে এই প্রতিবেদনটি করছি। সে যাই হোক, গেট পাস পাওয়ার জন্য 500 টাকা, মাননীয় মুখ্যমন্ত্রী সি আর কি বলবো। আজকের সভায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তিনি আইনের ডিগ্রিধারী, কোর্টে অনেক মামলা লড়েছেন। বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী আমিও বলবো, উকিল হিসেবে সুপ্রিম কোর্টে যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে আপনি লড়ে আপনার প্রতিভা দেখান। আমরাও সাধারণ জনগণ আপনার প্রতিভা দেখে একটু ধন্য হই। তাহলে জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা বেঁচে যায়। তা না হলে ভিডিওটি একবার দেখুন। আইসিডিএস এর কাজ চাকরি দেওয়ার নাম করে সেখানে তাদের দুই বোনের কাছ থেকে 16 লক্ষ টাকা নিয়েছিল সেখানকারই তৃণমূল নেতা। তিনি জয় হিন্দ বাহিনী সেই সম্পাদক, আবার পাশাপাশি মানে প্রভাবশালী নেতা। তিনি এটাও জানিয়েছিলেন যে একজন মন্ত্রী, রাজ্যের এক মন্ত্রীর নাম তিনি বলেছিলেন, তার কাছে তিনি খুব ঘনিষ্ঠ এবং তার মাধ্যমেই তিনি এই চাকরিটা করিয়ে দেবেন, এবং সেটা তিনি একেবারে তার জনগণ টাকা পেরোচ্ছে কিভাবে আপনার দলের নেতাদের পিটাচ্ছে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। এ ধরনের ভিডিও পেতে এক্ষুনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা যে কোনো ঘটনার ভিডিও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, আমরা গুরুত্ব বুঝে তা প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।